His second 100 in Test matches. সিলেট টেস্টে বাংলাদেশি ব্যাটারদের দাপট, জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে লিড 52 রানের। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 338। আরও এক ধাপ পেছালো বিপিএল এর নিলাম। হোটেল রিজার্ভেশন জটিলতায় প্লেয়ার অকশন 23 নভেম্বর। কমানো হয়েছে দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা। ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার লক্ষ্য। হামজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে হিমালয় কোনারা। এবং বিশ্বকাপ খেলার ইচ্ছে থাকলেও দলের বোঝা হতে চান না মেসি। পারফর্ম করেই অংশ হতে চান আর্জেন্টাইন স্কোয়াডের। দ্রুতই অবসরের সিদ্ধান্ত জানাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে 52 রানে এগিয়ে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 338 রান। এর আগে দ্বিতীয় দিন সকালে প্রথম ইনিংসে 286 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সাদমান ইসলাম অনিক মজা করে অনেকে বলেন স্যাডম্যান। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে সেই মজাটাই যেন সত্যি হয়ে গেল। পুরো দিনে বাংলাদেশের যদি কোনো আক্ষেপ থেকে থাকে সেটা সাদমানের সেঞ্চুরি মিস হওয়া। 3.5 বছর পর ওপেনিং জুটিতে 150 রানের পার্টনারশিপ। 155 টেস্টের ইতিহাসে যা ষষ্ঠ, আর তামিম ইকবাল খানকে বাদ দিয়ে প্রথম। শুধু কি তাই, ওপেনিং পেয়ারের চতুর্থ সর্বোচ্চ রানও এটাই। এমন কীর্তির দিনে আক্ষেপ কেবল একটাই, সাদমান ইসলাম। দিনের শুরু থেকে শেষ বাংলাদেশ ছড়ি ঘুরিয়েছে লাক্কাতুরায়। সকালে গ্যালারি থেকে প্রেস বক্স, চেয়ারগুলোতে ঠিকঠাক বসবার আগেই শেষ আয়ারল্যান্ডের ইনিংস। 14 বলে 2 উইকেট তুলে নেন তাইজুল, হাসান মাহমুদ। 286-তে থামে সফরকারীরা। এরপর মিনিট 10 বিরতি নিয়েই ব্যাটিংয়ে 2 ওপেনার জয়, সাদমান। সকালের আর্দ্রতা তখনও শেষ হয়ে যায়নি, তাই ভয় ছিল মনে মনে। কিন্তু আইরিশ বোলারদের কপাল খারাপ। দিনটা যে বাংলাদেশের। প্রথম সেশনের প্রথম ঘন্টা দেখে শুনে পার করে দেন 2 ব্যাটার। রান নয়, টিকে থাকাই ছিল প্রাথমিক লক্ষ্য। পরের ঘন্টা হাত খুলে মারার। আইরিশ বোলারদের পাড়ার কাতারে নামিয়ে আনেন 2 টাইগার ওপেনার। মাঠের চারদিকে বাউন্ডারির ফুল ঝুরি ছোটান। জয়ের চেয়ে সাদমান ছিলেন বেশি অ্যাটাকিং। স্ট্রাইক রেটটাও ছিল দারুণ। কিন্তু এই অতি আক্রমণই শেষ পর্যন্ত কাল হয় সাদমানের জন্য। হামফ্রের নির্বিষ একটা ডেলিভারিতে উইকেট ছুড়ে আসেন তিনি। 104 বলে 80 রানে থামে সাদমানের ইনিংস। সঙ্গী হারালেও জয় ছিলেন অবিচল। এক পাশ থেকে প্রপার টেস্ট ইনিংস খেলেন তিনি, অন্য পাশে মুমিনুল শুরুটা করেন দেখে শুনে। কিন্তু সময় যেতেই হাত খোলেন বাংলার ব্র্যাডম্যান। আইরিশ বোলারদের পাত্তাই দেননি মিনি। জয়কে নিয়ে গড়েন অপরাজিত 170 রানের জুটি। এর মাঝেই অবশ্য নিজের 22তম টেস্ট 50 তুলে নিয়েছেন মুমিনুল। আর দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে তাকে এখন ডাবলের পথে নিয়ে গেছেন জয়। দ্বিতীয় দিনে 85 ওভারে 338 রানে থেমেছে বাংলাদেশ। লক্ষ্য এখন রানটাকে প্রতিপক্ষের আয়ত্তের বাইরে নিয়ে যাওয়া, যাতে চতুর্থ ইনিংসে আর ব্যাট না করতে হয় টাইগারদের। ড্রেসিং রুমে অন্তর্কোন্দল সামলানোর কাজ ম্যানেজমেন্টের। 3 ফরম্যাটে 3 অধিনায়কের ভেতরে কিভাবে সামঞ্জস্য আনতে হবে সেই দায়িত্ব তাই জাতীয় দলের নীতি নির্ধারকদের কাঁধেই দিলেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। সিলেট টেস্টে জয়ের ইনিংসে মুগ্ধ সাবেক অধিনায়ক। প্রতিপক্ষ যেমনই হোক না কেন, এমন ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে বলে মন্তব্য করেছেন তিনি। মিরাজ, শান্ত, লিটন, তাদের মধ্যে ইন্টারনাল প্রবলেম আছে, ঘাড়ে হাত দিয়ে চলাফেরা করেছে। খেলোয়াড়দের মধ্যে কিন্তু রিলেশন খুব ভালোই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এটা জেলিংটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট করে আছে। আশা করি যে দল অপোনেন্ট যেই হোক না কেন আয়ারল্যান্ড, আমার কাছে মনে হয় যে আমাদের খেলোয়াড়দের সবচেয়ে যে দুর্বলতা যে বড় বড় রান ইনিংস খেলা, তো এই ম্যাচ থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল যে ইনিংসগুলো বিল্ড আপ হবে, প্লেয়ারদের কনফিডেন্সটা অনেক বিল্ড আপ করবে। আবারও পেছালো বিপিএল এর নিলাম। অকশনের তারিখ নির্ধারণ করা হয়েছে 23 নভেম্বর। জানা গেছে 5 তারকা হোটেলের রিজার্ভেশন জটিলতায় 2 দিন পেছাতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড। বিধিমালায় এসেছে বেশ কিছু পরিবর্তনও। নিলাম থেকে অন্তত 11 জন দেশি ক্রিকেটার নিতে হবে প্রতিটি দলকে। রেজিস্ট্রেশন করা যাবে সর্বোচ্চ 15 জন লোকাল প্লেয়ার। এদিকে রাজশাহীকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করতে আশাবাদী বিসিবি। শিগগিরই স্টেডিয়ামের সমস্ত ফ্যাসিলিটিস নিশ্চিত করবে এনএসসি, প্রত্যাশা নীতি নির্ধারকদের।
সবকিছু মিলিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেট নিয়ে অভিযোগের পাহাড়। জাহানারা রুমানা রেশমাদের ব্ল্যাকলিস্টে নাম রয়েছে বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তার। আবার পরিচালক আসিফ আকবরের মন্তব্যে ফুঁসছেন ফুটবল সংশ্লিষ্টরা। এসবের মাঝেই চলছে বিপিএল নিয়ে কার্যক্রম। চারপাশের চাপে চিড়ে চ্যাপ্টা বিসিবি আবারও পিছিয়েছে বিপিএল নিলামের দিন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর বিপিএল এর নিলাম করতে চেয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু গেল সোমবার হঠাৎ 4 দিন পিছিয়ে 21 তারিখ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও 2 দিন পিছিয়ে 23 নভেম্বর ফাইনাল করা হয়েছে। 5 তারকা হোটেলের রিজার্ভেশন কনফার্ম না হওয়ায় অকশন পেছাতে বাধ্য হয়েছে গভর্নিং কাউন্সিল। আলোচনা ছিল 24, 25 বা 26 তারিখ নিয়েও, কিন্তু অত দেরি করতে চায়নি বোর্ড। 23 নভেম্বর সকাল 11টায় লা মেরিডিয়ানের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বহুল আলোচিত বিপিএল অকশন। রুলস রেগুলেশনে আনা হয়েছে কিছু পরিবর্তন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার কেনার বাধ্যবাধকতা রাখা হয়েছিল, সে সংখ্যাটা কমিয়ে 11 করা হয়েছে। তবে ডিরেক্ট সাইনিং এর নিয়ম আছে অপরিবর্তিত। সর্বোচ্চ 2 জন লোকাল প্লেয়ারকে ক্যাটাগরি এ অথবা বি থেকে সাইন করানো যাবে। কমপক্ষে 13 ও সর্বোচ্চ 15 জন দেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করতে পারবে প্রতিটি দল। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বিগ ক্লাশের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার মিশন বাংলাদেশ দলের। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেও এবার ঘরের মাঠে জয়ের প্রত্যাশা কোচ হাবিয়ার কাবরেরার। এদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দলকে সমীহ করছে নেপাল। হামজার বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লম্বু। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ শুরু রাত 8টায়। ঠিক 5 বছর আগের একই দিন এই একই ভেন্যু। ভাগ্য তখন সহায় ছিল বাংলাদেশ দলের। এই ঢাকা স্টেডিয়ামে যে শেষবারের মতো নেপালের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল লাল সবুজ বাহিনী, এবার সেই ভেন্যুতে আবারও নেপাল মিশন হাবিয়ার কাবরেরার দলের। গেল 31 অক্টোবর থেকে ক্যাম্প শুরু করলেও পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন মাত্র একদিন। হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে পাওয়া যাবে না শেখ মুরসালিনকে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছে কিউবা মিচেল, মোরশেদ। প্রস্তুতি ভালো হয় নেপালের বিপক্ষে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি ভালোভাবে ঝালিয়ে নিতে চায় লাল সবুজ। দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি। সমিত যোগ দিয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি। জয়ের মানসিকতা থাকতে হবে। প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে। সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে। ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমার টিমে তো 4 জন আছে, সো আমি ইভেন ক্লাবে আমি ওর সাথে থাকি, সো ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। এখন তো ম্যাচ ইজ নট 90 মিনিটস, এখন তো ম্যাচ হচ্ছে 95, 98। জয়ের সেঞ্চুরিতে সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 338 রানের স্কোর পেল বাংলাদেশ।